ঘরে যদি পাকা আম থাকে তাহলে খুব সহজে বানিয়ে নিন পাকা আমের প্যাঁড়া মিষ্টি। বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। কেউ বলতেই পারবে না যে আপনার এটা বাড়িতে বানানো। এর স্বাদ এতটাই বেশি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আসসালামু আলাইকুম, রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। পাকা আমের প্যাঁড়া মিষ্টি। পাকা আমের প্যাঁড়া মিষ্টি বানানোর জন্য আমি এখানে দুটো গাছ পাকা আম নিয়েছি। দেখুন, প্রথমে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আমটাকে, মুছে নিয়েছি পুরো একদম শুকনো করে। প্রথমে কি করতে হবে, এই আমের চোকাটাকে ছাড়িয়ে আমের যে পাল্প সেটাকে আমি বের করে নেব। আমের পাল্পটা আমার দেখুন বের করা হয়ে গেছে। এবারে আমের পাল্পটাকে মিক্সিং জারে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঢেলে দিলাম মিক্সির জারে, স্মুথ করে একটা পেস্ট তৈরি করব, তবে কোনো রকম পানি ইউজ করব না। এই দেখুন একটা স্মুথ পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার তাহলে চলে যাই প্যাঁড়া মিষ্টিটা বানানোর জন্য। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমের যে পাল্পটা এটা আমি এই প্যানে দিয়ে দেব, দিয়ে একটু জাল দিয়ে নিব। তাহলে কি হবে, প্যাঁড়া মিষ্টিগুলো সহজেই কিন্তু খারাপ হবে না, মানে স্টোর করতে পারবো কদিন ধরে। আমের পাল্পটা আমার জাল করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটা সাইডে আমি সরিয়ে রেখে দেব। পাকা আমের এই মিষ্টিটা যেহেতু আজকে আমি সুজি দিয়ে তৈরি করব, তার জন্য এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম ঘি। ঘিটা গলে গেলে এতে আমি সুজিটা দিয়ে দেব। এখানে আমি চায়ের কাপে 1 কাপের একটু কম সুজি নিয়েছি। এই কাপ মেপে কিন্তু আজকে আমি এই মিষ্টিটা বানাবো। দিয়ে দিলাম সুজিটাকে ভালোভাবে, মানে একদম লাল করব না, হালকাভাবে সুজিটাকে আমি প্রথমে ভেজে নেব। এই সুজির ক্ষেত্রে বলবো আপনারা যে কোনো রকম সুজি নিতে পারেন, মোটা কিংবা মিহি, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এই মিষ্টিটা বানাতে। সুজি ভাজা আমার হয়ে গেছে। এবার যে কাপে আমি সুজি মাপলাম সেই কাপে এখানে নিয়ে নিয়েছি ঘন একদম দুধ। আমি লিকুইড দুধকে পাউডার দুধ মিক্স করে ঘন করে নিয়েছি। এই কাপ মেপে আমি সেই ঘন দুধটা 2 কাপ পরিমাণ দেব, যেহেতু আমি 1 কাপের কম সুজিটা নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দেবো, আরও 1 কাপ দিয়ে দিলাম। ভালোভাবে এবার মেশাবো। এটা মেশাতে মেশাতে কিন্তু যে দানাগুলো বেঁধে গেছে, মানে গোটা গোটা মনে হচ্ছে, সেটা কিন্তু আর থাকবে না। এবার এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু আপনারা অবশ্যই চিনিটা দেবেন। আর এখানে আমি যে ঘন দুধটা দিয়েছি, যেহেতু মিল্ক মানে পাউডার দেওয়া আছে, তার জন্য টেস্ট কিন্তু ভীষণই ভালো আসবে এই প্যাঁড়া মিষ্টির। চিনিটা যখন গলে যাবে তখন আমি এতে দিয়ে দেব আমের পাল্প। আর একটু করে কিন্তু লবণ লাগবে, যেহেতু সুজিতে কিন্তু লবণ দিলে সুজির স্বাদটা ভীষণই ভালো আসে। আমের পাল্প যেটা জাল দেওয়া ছিল সেটা এর মধ্যে এবার ঢেলে দেব। ভালোভাবে একদম সুজির সঙ্গে মেশাবো। এখানে আমি 1/2 চামচের কম এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে কিন্তু না দেবেন। আবারও ভালোভাবে এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটা ডো টাইপের হয়ে আসে। ডোটা রেডি হতে হতে আমি 1 চামচ আরও ঘি দিয়ে দিলাম, তাহলে এটা সহজেই কিন্তু প্যান থেকে ছেড়ে দেবে, খুব সহজে। আবারও কিন্তু এটাকে আমি নাড়বো, দিয়ে একটা সফট একটা ডো রেডি করব। দেখুন একটা ডো টাইপের রেডি হয়ে গেছে। তাহলে আমি আর এটাকে আর নাড়বো না। এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দেবো, দিয়ে এটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এটা ঢালার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে।
দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা, দেখে বুঝতে পারছেন নিশ্চয়। গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে অফ করে দিলাম। থালার মধ্যে একটা ঢেলে নেব। এই যে থালার মধ্যে আমি ডোটাকে নিয়ে এনেছি, ভালোভাবে এরকমভাবে নাড়বো স্প্যাচুলা দিয়ে। তাহলে কি হবে, সুজির মধ্যে যদি কোনো গোটা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না, একটা স্মুথ একদম একটা ডো রেডি হবে। 5 মিনিট ধরে এটাকে আমি এরকমই করব, ভালোভাবে চাপ দিয়ে দিয়ে। তাহলে কি হবে, সুজিটা ঠান্ডাও হয়ে যাবে, প্লাস এটা কিন্তু খুব স্মুথ হবে। মানে প্যারা মিষ্টিটা তৈরি করলে কি ফাটলটা ধরবে না, খুব সুন্দর হবে একটা। 2-5 মিনিট এইভাবে আমি করব। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে প্যারার শেপ দিয়ে নেব, তবে প্রথমে আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। প্রথমে এরকম করব, দিয়ে গোল করে নেব। এই দেখুন কত সুন্দর গোল হয়ে গেল। এই যে দিয়ে এটাকে একটু প্যারার শেপ দিয়ে নিব। একই রকমভাবে আমি সবগুলো মিষ্টি করে নিব। এই দেখুন, এই দেখুন সবগুলো প্যারা মিষ্টি আমার কিন্তু রেডি হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখুন, কেউ বলবে না যে বাড়িতে তৈরি। তাহলে দেখতেই পেলেন কত সহজ বানানো, পাকা আম দিয়ে সুজি দিয়ে। তাহলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।